গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। অবশেষে ১০০ দিনের কাজ নিয়ে খুশির খবর পাওয়া যাচ্ছে। যেটা শোনা যাচ্ছে সেটা হলো পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ আবার শুরু হতে পারে এবং বকেয়া যে টাকা রয়েছে পেন্ডিং সেটাও দিয়ে দিতে পারে। এটা নিয়ে আজকের এই ভিডিও। তো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। কি আছে প্রতিবেদনে সেটা আগে দেখে নিচ্ছি, তারপর আপনাদেরকে আমি দেখাবো যে আপনি ১০০ দিনের কাজের যে ওয়েবসাইট অর্থাৎ এমআইএস সেখান থেকে কি করে আপনি ম্যাটেরিয়াল পারপাসে কত টাকা পেন্ডিং আছে বা আপনার লেবারের জন্য কত টাকা পেন্ডিং আছে, এসএসকে বা সুপারভাইজারের জন্য কত টাকা পেন্ডিং আছে, সমস্ত কিছু কিন্তু আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আরেকটা জিনিস বলে দেই, আমরা জানি ২০২১ সালের পর থেকে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ বন্ধ আছে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কমিটি তৈরি হয়েছে, কোর্টে কেস হয়েছে, যেটা কিনা করছে ক্ষেত মজুর সমিতি, তারা কোর্টে কেস করেছে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন পলিটিক্যাল নেতাদের দিল্লিতে যেতে, ধর্ণা করতে, অনেক কিছু হয়েছে। শেষমেশ তারপরে রাজ্য সরকার জানি আমরা নিজস্ব তহবিল থেকে প্রায় ৪,৫০০ কোটি টাকা লেবারদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকের দিনে শুধুমাত্র ঠিকাদারদের টাকা পেন্ডিং আছে এবং ১০০ দিনের কাজে যে সমস্ত সুপারভাইজাররা ছিলেন এবং মিস্ত্রি বা স্কিল লেবার ছিলেন তাদের টাকাই কিন্তু পেন্ডিং আছে। এখন লেবারের টাকা পেন্ডিং নেই বললেই চলে। তো এখন এমআইএস যেটা আছে অর্থাৎ ওয়েবসাইট যেটা আছে সেখানে কিন্তু লেবারদের যে এফপিও হয় অর্থাৎ টাকার যে এফপিও হয় টাকা পাঠানোর জন্য, সেই এফপিওতে কিন্তু এখনো লেবারদের পেমেন্ট পেন্ডিংই দেখাচ্ছে, অর্থাৎ টাকা তারা পাবে এরকমই সিচুয়েশন দেখাচ্ছে। তো এইসব বিষয়ে পরবর্তীতে কিভাবে টাকা দিলে পরে সলভ হবে সেটা নিয়েও একটু আলোচনা করব। আমরা জানি এখন লেবারদের ২৫০ টাকা করে হাজিরা দেওয়া হয়, অর্থাৎ ওয়েজেস রেট হলো ২৫০ টাকা। ঠিক আছে? তো সেখানে এই এতদিন থেকে কাজ বন্ধ আছে, প্রতিটা লেবারের অর্থাৎ প্রতিটা জব কার্ড হোল্ডারের প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এই কয় বছরে। তো এটাই এবার মিটতে চলেছে, যেটা খুশির খবর। তো চলুন প্রতিবেদনটি দেখে নিই কি বলেছে সেই প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমবঙ্গের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার এই বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার জন্য দিল্লি দরবারে গিয়েছে। রাজ্য সরকার এবং তৃণমূলের শীর্ষ নেতারা বারবার দাবি করে আসছিলেন যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে তার প্রাপ্য অর্থ দিচ্ছে না, যা রাজ্যের উন্নয়ন এবং বিশেষত গ্রাম উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অবশেষে পশ্চিমবঙ্গের জন্য একটি আশাব্যঞ্জক খবর এলো। সংসদে গ্রাম উন্নয়ন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি পশ্চিমবঙ্গের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সুপারিশ করেছে। ভালো করে দেখুন, টাকা মিটিয়ে দেওয়ার সুপারিশ করেছে কে? স্ট্যান্ডিং কমিটি, অর্থাৎ সংসদে গ্রাম উন্নয়ন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি আছে, তারা পশ্চিমবঙ্গের টাকা মিটিয়ে দেওয়ার জন্য সুপারিশ করেছে। এটা একটা খুবই গুড নিউজ। এখন পর্যন্ত রাজ্য সরকার বিশেষত ১০০ দিনের কাজের ক্ষেত্রে অর্থের অভাবে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। এই বকেয়া অর্থ পরিশোধ না হওয়ার কারণে রাজ্যের গ্রামীণ উন্নয়ন কার্যক্রম থমকে গেছে, ফলে রাজ্যের গ্রামীণ অর্থনীতিতে বিশাল প্রভাব পড়েছে এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে অভ্যন্তরীণ উন্নয়ন কাজের জন্য কেন্দ্রীয় তহবিলের অভাব বড় সমস্যা দাঁড়িয়েছে। এবার সংসদীয় কমিটি জানায় যে ১০০ দিনের কাজের পাশাপাশি অন্য সকল বকেয়া অর্থ দ্রুত পরিশোধ করা উচিত। তবে কিছু অর্থবর্ষ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে, সেই জন্য সেই বছরগুলির অর্থ পরিশোধ করার ক্ষেত্রে কিছু সময়সীমা থাকতে পারে, কিন্তু যেসব অর্থবর্ষের টাকা মিটে দেওয়া হয়নি তা অবিলম্বে পরিশোধ করার পরামর্শ দেওয়া হয়েছে। তৃণমূলের সদস্যরা আগেই একটি প্রতিবেদন সংসদীয় কমিটির কাছে জমা দিয়েছিলেন, যাতে তারা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে দাবি করেছিলেন যে পশ্চিমবঙ্গকে তার প্রাপ্য বরাদ্দ অর্থ দেওয়া হচ্ছে না। সেই প্রতিবেদনে বলা হয় কেন্দ্র সরকারের পক্ষ থেকে বকেয়া অর্থ না দেওয়ার কারণে রাজ্যের গ্রামীণ অর্থনীতি হুমকির মুখে পড়েছে। প্রতিবেদনটি আরো দাবি করে যে এর ফলে গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলির বাস্তবায়ন ব্যাহত হয়েছে এবং রাজ্যের কর্মসংস্থান পরিস্থিতি আরো সংকুচিত হয়েছে। এই প্রতিবেদনটি যথেষ্ট গুরুত্বের সাথে গ্রহণ করেছে সংসদীয় কমিটি এবং তার ভিত্তিতে তারা রাজ্যকে দ্রুত বকেয়া অর্থ দেওয়ার সুপারিশ করেছে। তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেন্দ্রীয় মন্ত্রক এই সুপারিশ মেনে কি পদক্ষেপ নেয়। গত বছরগুলিতে কেন্দ্র সরকার বারবার বঞ্চনার অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে যে রাজ্য সরকার যদি প্রয়োজনীয় কাগজপত্র ও প্রতিবেদন জমা দেয় তাহলে অর্থ বরাদ্দে কোনো বাধা থাকবে না। এখন প্রশ্ন হলো, কেন্দ্র কি এই সুপারিশ গ্রহণ করবে নাকি এর বিরোধিতা করবে? কারণ ইতিপূর্বে কেন্দ্র সরকার বহুবার রাজ্যের অভিযোগ অগ্রাহ্য করেছে এবং বকেয়া অর্থের বিষয়ে নানা বিতর্কে জড়িয়েছে। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে
সংসদীয় কমিটির সুপারিশের পর কেন্দ্র ইতিবাচক সিদ্ধান্ত নেবে এবং রাজ্যের বকেয়া অর্থ দ্রুত মিটিয়ে দেওয়া হবে। এই প্রক্রিয়া যদি সফল হয় তবে রাজ্যের গ্রামীণ উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আশা করা যাচ্ছে এই পদক্ষেপ রাজ্যের গ্রাম অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি করবে এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমে যাবে, যা রাজ্যের সামগ্রিক উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাবে। এবার চলুন দেখে নিই যে ওয়েবসাইট থেকে 100 দিনের কাজের কত টাকা পেন্ডিং আছে সেটা আপনি কি করে চেক করতে পারেন। অর্থাৎ ম্যাটেরিয়ালের টাকা বা সুপারভাইজারের টাকা বা লেবারের টাকা সমস্ত কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। সেটা কিভাবে করবেন চলুন সেটা দেখে নিন। যে কোনো একটা ব্রাউজারে এসে টাইপ করতে পারেন NRGA.NIC.in, ঠিক আছে। আমি এই লিঙ্কটাও আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে এসে রিপোর্ট দেখতে পারেন, ঠিক আছে। তো সেখানে একটা এসে দেখবেন রিপোর্ট বলে একটা অপশন আছে। এই রিপোর্টে ক্লিক করলে পরে আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে, সেখানে আপনি দিয়ে ভেরিফাই কোড করবেন। করার পরে আপনার কাছে অর্থবর্ষ চলে আসবে এবং স্টেটের নাম চলে আসবে। তো আমি এখান থেকে, আমরা জানি 24-25, 23-24, 22-23 কোনো কাজ হয়নি এই 3 বছর, প্লাস হলো 21-22 কোনো কাজ হয়েছিল, অর্ধেক কাজ হয়েছিল, তারপরে বন্ধ হয়ে যায়। তারপরে এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করে নেবেন, কারণ আপনি 21-22 এবং 22-23 কিছুটা কাজ অর্থাৎ পেন্ডিং কত টাকা আছে সেটা দেখতে পারবেন, ঠিক আছে। তো একটু নিচের দিকে আসলে পরে একটা অপশন পাবেন আপনি, সেটা হলো এফপিও স্ট্যাটাস রিপোর্ট। এই এফপিও স্ট্যাটাস রিপোর্ট আসলে পরে আপনি এখান থেকে পেমেন্ট কত টাকা পেন্ডিং আছে, অর্থাৎ ওয়েজ কত টাকা পেন্ডিং আছে, ম্যাটেরিয়াল কত পেন্ডিং আছে, স্কিল লেভেল কত পেন্ডিং আছে, সেটা কিন্তু এখান থেকে আপনি চেক করে দেখতে পারবেন। ধরুন আমরা একটা হুগলি যদি দেখি, ওয়েজের ক্ষেত্রে ধরুন সেটা হলো প্রথম সিগনেচার, অর্থাৎ যেটা কিনা এক্সিকিউটিভ করে থাকেন, সেকেন্ড সিগনেচার এটা করে থাকেন হলো প্রধান, তারপরে কিন্তু তার এফটিওটা রেডি হয়ে থাকে পেমেন্ট পাওয়ার জন্য, ঠিক আছে। তো এখানে আপনি ক্লিক করে ডিটেলসে সেটা ঢুকতে পারবেন, অর্থাৎ এফটিও সেন্ড টু ব্যাংক, অর্থাৎ এটা ব্যাংকে পাঠানো হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। কিছু হতে পার্সিয়াল পেমেন্ট হচ্ছে, সমস্ত কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন। তারপর আপনি এখানে যদি ম্যাটেরিয়াল করছেন ম্যাটেরিয়ালে ক্লিক করে নেবেন, যদি স্কিল করছেন স্কিলে ক্লিক করে আপনি ভিতরে ঢুকে একদম ডিটেলসে দেখতে পারবেন। এবার বিষয় হলো, আমরা জানি 2025-26 অর্থবর্ষের জন্য যেটা হয় সেটা হলো 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত আর্থিক বছর হিসাবে গণ্য হয়। তো আমরা জানি এখন মার্চ মাস, এপ্রিলের 1 তারিখ থেকে যদি এই টাকা দিয়ে দেওয়া হয় তাহলে পরে সম্ভাবনা আছে নতুন করে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু হওয়ার, এবং যা বকেয়া আছে সেটা যদি মিটিয়ে দেওয়া হয় তারপরে কিছু কাজ থাকবে, অর্থাৎ যারা পেমেন্ট পাবে তাদের টাকা মিটিয়ে দিয়ে ফিল্ডে কিছু ভেরিফিকেশনের কাজ থাকবে বা গ্রাম পঞ্চায়েতে কিছু কাজ থাকবে, তারা সেগুলো করে নিয়ে নতুন করে আবার অ্যাকশন প্ল্যান শুরু করে জব কার্ড সমস্ত কিছু দেখে নিয়ে আবার 100 দিনের কাজ শুরু হবে, এই আশাটা করা যাচ্ছে। কারণ অনেক দিন হয়ে গেছে 100 দিনের কাজ হচ্ছে না, যার জন্য গ্রামীণ অর্থব্যবস্থা সত্যি বিপদের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। তো এটা একটা ভালো উদ্যোগ হবে যদি পশ্চিমবঙ্গকে তার বকেয়া টাকা দিয়ে দেওয়া হয় এবং 100 দিনের কাজ আবার নতুন করে শুরু করে দেওয়া হয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আপনাদের যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।